আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আজকে আমরা ওয়েবসাইটে আর্টিকেল লেখার নিয়ম এবং এটা কিভাবে পোস্ট করবেন সেটার বিষয়ে আজকে একটা টিউটোরিয়াল বানানো হচ্ছে। তো আর্টিকেল আসলে আমরা কেন লিখবো, কেন আমরা ব্লগ পোস্ট লিখবো? সাধারণত একটা ওয়েবসাইট বানানোর পরে ওয়েবসাইটে যদি আপনার প্রতিনিয়ত যদি আপনি কোনো পোস্ট না দেন, অর্থাৎ মানুষ কি দিয়ে সার্চ দেয়, ওই সার্চের যে লেখাগুলো দিয়ে যদি আপনি যদি কোনো আর্টিকেল না বানান, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনার গুগলে র্যাঙ্কিং উঠবে না, অর্থাৎ সার্চ করলে আপনার সবার আগে আসবে না। তো সেটার জন্য আপনাকে অবশ্যই আর্টিকেল লিখতে হবে, দিয়ে কয়েকদিন পর পর, একদিন পর পর, অথবা প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন বিষয়ের উপর যেগুলো দিয়ে মানুষ সার্চ দেয় সেগুলো দিয়ে আপনাকে আর্টিকেল লিখে আপনাকে গুগল ওয়েবসাইটে পোস্ট করতে হবে। তো আমাদের আজকের এই নিয়মটা আমরা কিভাবে করব, কিভাবে পোস্ট করব বা আর্টিকেল লিখবো, এটা নিয়মটা আমি এখানে একটু সাজিয়েছি। প্রথম হলো, এক নম্বর হলো জিমেল দিয়ে আমরা গুগল ডক অথবা এমএস ওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করে এখানে রাখবো। যদি ইনকেস কখনো ওয়েবসাইটটা আমার ইয়ে হয়ে যায় বা কোনো ড্যামেজ বা ওয়েবসাইট আমার কোনো ডিসকন্টিনিউ হয়ে যায়, যাতে আমি গুগল ডক থেকে আবার আমার কষ্ট করা তৈরি করা যে আর্টিকেলগুলো দিয়ে যাতে আমি আবার ওয়েবসাইটে আপলোড করতে পারি। অর্থাৎ গুগল ডকে রাখলে কি হয়, আপনার কন্টেন্টটা থেকে যায়। ঠিক আছে, যে কোনো সময় ভবিষ্যতে আপনি অন্যান্য ওয়েবসাইট যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। এই জন্য আমরা এমএস ওয়ার্ড ব্যবহার না করে জিমেলের মাধ্যমে গুগল ডক ব্যবহার করব। আর চ্যাট জিপিটি ব্যবহার করব কেন? আমার এসইও, অর্থাৎ মানুষ কি দিয়ে সার্চ দেয় ওইটার আইডি এবং অ্যানালাইসিস করার জন্য আমরা চ্যাট জিপিটি এখন ওপেন করে ব্যবহার করব। ক্লাউডি ব্যবহার করব আমার যে এসইও, আমরা যে বিষয়ের উপর আমরা আর্টিকেল লিখব, ওইটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে যখন আইডিয়া পাবো বা অ্যানালিসিস করবো, তখন ফুল আর্টিকেল লেখার জন্য আমরা ক্লাউডিতে দিব, সে আমাকে আর্টিকেল তৈরি করে দিবে। এরপরে দেখুন, প্রত্যেকটা পোস্টের জন্য এক একটা ইমেজ লাগবে। তো ইমেজের জন্য আপনাকে আনফ্লাশ অথবা পিক্সেল, ক্যানভা, বিভিন্ন সফটওয়্যার আছে। তো আমি আনফ্লাশ একটা সফটওয়্যার ওয়েবসাইট দিয়ে দেখাবো কীভাবে আপনি ইমেজ, আপনার আর্টিকেল রিলেটেড ইমেজ নামাইতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে প্রত্যেকটা ইমেজ কিন্তু পিএনজি ভার্সন অথবা জেপিজি ভার্সনে ডাউনলোড হয়, কিন্তু আপনি পিএনজি এবং জেপিজি ভার্সন আপনি কখনো ওয়েবসাইটে আপনি দিবেন না বা ওয়েবসাইট আপনার পাবলিশ করবেন না। কেন? ওইটা করলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। তো এই জন্য ক্লাউড কনভার্ট, অথবা আমি যদি বলি ফটোশপ, তো যেহেতু ফটোশপ যেহেতু অনেকের কাছে নাই, বাট ক্লাউড কনভার্ট নামে একটা ওয়েবসাইট আছে। এটাতে আপনার যে কোনো ইমেজকে ওয়েব পি নামে একটা ভার্সন আছে, ওইটাতে কনভার্ট করা যায়। তাহলে আপনার ওয়েবসাইটে যখন আপলোড করবেন ওই ইমেজ সহ, তখন আপনার ওয়েবসাইট স্লো হবে না। এরপর আপনার 5 নম্বর হলো, 6 নম্বর হলো, আমি এটা 6 বানানোর প্রয়োজন ছিল, ওকে। ওয়েবসাইটের ড্যাশবোর্ড, মানে এখন ওয়েবসাইটে আপনি ফাইনালিভাবে কীভাবে পোস্ট করবেন আপনি নিজস্ব ওয়েবসাইটে, এটাই দেখাবো। তো দেখুন, প্রথম আমি যদি জিমেল লগ ইন করি, আমার এখানে চলে যায় জিমেলে লগ ইন করার পরে এন্টার দিলাম। আহ, এরপরে দেখুন, জিমেল লগ ইন করার পরে এখানে আপনার কর্নারে 9টা ডট আছে, সেখানে ক্লিক দেওয়ার পরে এখানে ডক্স পাবেন, ডক্স, হ্যাঁ, 9টা ডটে দিলে ডক্স পাবেন। তো আমি যদি আপনাকে বলি এটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আমি এখন নিব, ক্লিক দেওয়ার সাথে সাথে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে। এখানে দেখেন আনটাইটেল ডকুমেন্টের উপরে ক্লিক দিলে তার টাইটেল দেওয়া যায়। তো আমি ধরুন আর্টিকেল লিখলাম, আমার টাইটেল হলো আর্টিকেল। তো আমার এটা হলো, আমার এগুলো ট্যাব আকার দেওয়া যায়। আমি এভাবে ট্যাব যদি ক্রিয়েট করি, আমার অনেকগুলো ট্যাব তৈরি হবে। তো আমি যদি প্রথম ট্যাবের একটা নাম দিই, এটার উপর আমি ধরুন কথা কথা এখানে 3টা ডটে ক্লিক দিলে রিনেম আসবে। তো আমার আর্টিকেল 1 বা আর্টিকেল টাইটেল অনুপাতে আমি দিতে পারবো। তো আমি এখন আর্টিকেল 1 লিখলাম, পরে আমি টাইটেল চেঞ্জ করতে পারবো। এভাবে আমার ট্যাব আকারে আমি আর্টিকেলগুলো রাখতে পারবো। তো প্রথম আমার গুগল ডক খোলা, এরপরে চ্যাট জিপিটি খুলবেন। দ্বিতীয়ত চ্যাট জিপিটি, ChatGPT, চ্যাট জিপিটি দিয়ে আপনি যদি আপনি এন্টার দেন, তাহলে আপনার প্রথমে তার চ্যাট জিপিটি এটা লগ ইন খুলে যাবে। তো সাধারণত লগ ইন থাকে না, তো আমি আমারটা লগ ইন আছে, একদম ইজি। যদি লগ ইন না থাকে কীভাবে করবেন আমি একটা প্রাইভেটে দেখাই দিই। ধরুন আপনাদের সিস্টেমে আসবে এরকম চ্যাট জিপিটি, দেখেন এখানে লগ ইন নাই। তো সেখানে আপনি সিম্পল একদম লগ ইনে ক্লিক দেওয়ার পরে গুগল, কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আপনি ওই ব্রাউজারে জিমেল লগ ইন করা আছে, এই যে জিমেল, তাহলে আপনি সবচেয়ে সহজ ওই জিমেলটা দিয়েই আপনার কন্টিনিউ উইথ গুগল, তখন আপনি জিমেলটা অটো পেয়ে যাবে। এখানে তো আমরা পাই নাই, যেহেতু আমি অন্যটা প্রাইভেট দিয়ে খুলছি, অটো পেয়ে যাবে। দিয়ে তখন নেক্সট নেক্সট কন্টিনিউ দিয়ে চলে যাবে, একদম ইজি। ঠিক আছে, ওকে, চ্যাট জিপিটি আমি খুলছি। এরপরে আমার তৃতীয়ত হলো ক্লাউডিটা কীভাবে খুলবেন? একই সিস্টেম, একদম একই সিস্টেমে ক্লাউডি.ai, অথবা আপনার ইচ্ছে করলে ক্লাউডি দিয়ে সার্চ করলে চলে আসবে, এই যে ক্লাউডি.ai। তো এখানে ক্লিক দিলে এখানে একই রকম আপনার, যেমন আমি এখন লগ ইন করা আছে প্রিমেন.সবুজ 2। তো আপনার ইচ্ছা করলে এখানে এরকম লগ ইন আসবে, লগ ইনে ক্লিক দিলে কন্টিনিউ উইথ গুগল, এটাতে ক্লিক দিলে তখন আপনার নেক্সট নেক্সট কন্টিনিউ আসবে, কন্টিনিউ দিয়ে যাবেন। তো এরপর আমাদের পরের ওয়েবসাইটটা হলো আনফ্লাশ। তো আনফ্লাশ আমরা ওপেন করে রাখি, সবচেয়ে সহজ হবে। আনফ্লাশ দিয়ে এন্টার দিয়েছেন, এন্টার দেওয়ার সাথে সাথে আনফ্লাশ ওয়েবসাইটটা আসলো। এখানে আপনি যে কোনো ইমেজ সার্চ করলে পাবেন। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী হলো
ক্লাউড কনভার্ট, এটা ইমেজ অর্থাৎ আনপ্লাস থেকে যখন আমরা কোনো ইমেজ ডাউনলোড করব এটাকে আমরা ওয়েব ফ্রি ভার্সনে কনভার্ট করার জন্য ব্যবহার করব। তো এটা আমি যখন কাজ করব তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমি এখন কি করব, ক্লাউড কনভার্ট, ক্লাউড কনভার্ট, ওকে, এন্টার দেওয়ার সাথে সাথে এটা চলে আসলো। এটাতে আর লগ ইন করা লাগবে না, একদম ইজি। কাজটা কীভাবে করতে আমি দেখা দিচ্ছি। প্রথমে আমরা হচ্ছে ওয়েবসাইটটা করি, এরপর আমার ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইটে যে আমি এখন আমার ওয়েবসাইটে যখন পোস্ট করবো আমার ওয়েবসাইটটা খুলে রাখবো। তো আমার ওয়েবসাইটের নাম দিলাম স্কাই লিভিং, এরপরে এটা স্কাই লিভিং .com, এরপরে /WP -admin, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব। তখন আপনার লিঙ্কটা দেওয়ার সাথে অবশ্যই এখানে আমার তো সব লগ ইন করা আছে, অর্থাৎ তখন আপনার লগ ইনের জন্য ইউজার পাসওয়ার্ড চাইবে। তো এখানে লগ ইন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল। তো আমার ওয়েবসাইটগুলো, সকল ওয়েবসাইটগুলো আমি ওপেন করছি। এখন আমি প্রথমে চলে যাই, আমি জিমেল দিয়ে গুগল ডক খুলছি, গুগল ডক আছে জায়গা মতো, এখন থাকুক। এখন আমরা চ্যাট জিপিটি দিই, এখানে আমার একটা লেখা লিখতে হবে যে আমার বিজনেসটা হলো ল্যান্ড শেয়ার, ঠিক আছে, অথবা প্ল্যাট সেল আর কি, হ্যাঁ, প্লাট সেল। আমি এখন যদি লিখি যে ল্যান্ড শেয়ার, দেখুন আমি একটা সহজ বাংলা লেখা লিখলাম যে আমার ল্যান্ড শেয়ারিং এবং প্লাট সেল বিজনেস। আমি বিজনেস লিখি নাই, মানে এটা জাস্ট সে বুঝে নিবে। আমাকে কিছু টাইটেল অথবা কিছু কিওয়ার্ড দাও যেগুলো দিয়ে মানুষ গুগলে সার্চ দেয়, আপনি সহজে সহজে বাংলা লিখতে পারেন, হ্যাঁ। তো দেখুন আপনাকে তারা কিছু আকর্ষণীয় টাইটেল দিছে, যেটা মানুষ কিভাবে সার্চ দেয়। এই মানুষ সাধারণত ল্যান্ড শেয়ারিং ঢাকা, জমি দিয়ে প্লাট, প্লাট শেয়ারিং প্রজেক্ট ঢাকা, প্লাট বিক্রি, দেখুন এগুলো মানুষ সার্চ করে, এগুলো লিখে লিখে। এটা হয়তো আপনার মাথায় আসে না, কিন্তু আপনাকে এসি চ্যাট জিপিটি দিয়ে দিছে। তো এবং ইংলিশও আছে, তো আমি এখন বাংলা লিখবো, হ্যাঁ। সস্তায় প্লাট ঢাকা, নতুন প্লট বিক্রি, রেডি প্লট বিক্রি, জমির মালিকদের জন্য ডেভেলপার, জমি দিয়ে বিল্ডিং করা, জমি ডেভেলপার দরকার। আচ্ছা আমি যদি বলি প্লট শেয়ারিং, বা আমি যদি বলি সস্তায় প্লট ঢাকা, এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এটা এখানে আবার রাখলাম, ঠিক আছে। তো রাখার পর আমি লিখলাম এই কিওয়ার্ড দিয়ে আমাকে একটি আর্টিকেল দাও, আর্টিকেল দাও। দেখেন সে দিল অনেক বড় করে, আহ, যে ব্যবহার সস্তায় প্লাট ঢাকা, কম বাজারের নিজের স্বপ্নের ঠিকানা, সে দিল, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এটা দেওয়ার পরে আপনার ঠিক কোনো কাজ নাই, আপনি এটাকেও কপি করে আপনি হয়তো লিখতে পারেন বা আর্টিকেল তৈরি করতে পারেন। তো আমি যদি মনে করি এটাকে কপি করে আমি ক্লাউডে দিব, যেহেতু ক্লাউডই অনেক গোছালো দিয়ে থাকে আর কি। ওকে, আমি এই যে ক্লাউডে দিবেন, ঠিক আছে। তো এখানে প্রাইমারি কিওয়ার্ড কি, প্রাইমারি কিওয়ার্ডটা হলো সস্তায় প্লাট ঢাকা, অর্থাৎ এটা হলো আমার মেন কিওয়ার্ড, মানে এটা দিয়ে মানুষ সার্চ দেয়। তো আমি এটা এখানে পেস্ট করলাম, লিখলাম এটি হলো ব্যবহার করবে, অর্থাৎ আমি এখানে বললাম যে আমি সস্তায় প্লাট ঢাকা, এটি হলো আমার প্রাইমারি কিওয়ার্ড। অবশ্যই এসইওর জন্য প্রাইমারি কিওয়ার্ডে ঠিকভাবে ব্যবহার করবো। অর্থাৎ আমি যদি বলি প্রত্যেকটা টাইটেল এবং প্রত্যেকটা আর্টিকেলের প্রথম যে ডেসক্রিপশনটা, এটাতে 4 থেকে 5 বার এই লেখাটা থাকতে হয়, টাইটেলের মধ্যে থাকতে হয়, এবং প্রত্যেক আর্টিকেলের পুরো অংশ জুড়ে এই কিওয়ার্ডটি থাকতে হয়, ঠিক আছে। তখন আমরা এসইও পাই, তখন মানুষ সার্চ দিলে যাতে, হ্যাঁ, তখন এটা সহজে খুঁজে পায়, ঠিক আছে। তো দেখেন আমার এটা কাজ চলতেছে, কাজ করুক। আমি এর মধ্যে আমি এই 3টা কাজ করে ফেলছি। গুগল ডকে, ও গুগল ডক এখন রাখি নাই, এটা গুগল ডক খোলা আছে। এরপর চ্যাট জিপিটি কাজ আমি মোটামুটি আপনাদের আইডিয়া দিয়েছি, এবং ক্লাউডে ওপেন করে ক্লাউডে অলরেডি এখন আর্টিকেলের জন্য দিয়েছি। এখন আনপ্লাস ওয়েবসাইটটা খুলবো। তো আনপ্লাস ওয়েবসাইটে যেহেতু খোলা আছে, আমি এখানে ধরুন আপনার সিফ, এখানে যেহেতু এখানে আমার প্লাট বা সস্তায় প্লাটের কথা লিখছি, এখানে আপনার ফ্ল্যাট, ফ্ল্যাট সেল মানে এই জাতীয় দিয়ে সার্চ দেন, দুই একটা ইমেজ আসবে। এখানে তার ইমেজগুলো তো ভালো আসে নাই। আচ্ছা ফ্ল্যাটের ছবি দিই বা বিল্ডিংয়ের ছবি দিই, হ্যাঁ। বিল্ডিং কনস্ট্রাকশন, না সরি, বিল্ডিং, বিল্ডিং কনস্ট্রাকশন দিই, কনস্ট্রাকশন। ও আচ্ছা আচ্ছা, আমরা রেডি ফ্ল্যাট দিতে পারি তো, সরি, রেডি ফ্ল্যাট। ওকে, রেডি ফ্ল্যাটের জন্য এখানে ইমেজ আসার কথা কিন্তু আশানুরূপ আসে নাই। এই যে এগুলো আসছে, আচ্ছা যাক, আমি পিকজেলে যাই, পিকজেল আনপ্লাসের মতো পিকজেল, পিক্সেল লিখলে চলে আসবে এখানে রেডি প্লাট, রেডি প্লাট মনে হয় এখানে আসার কথা, এই যে কিছু আসছে, এই যে, ঠিক আছে।
কিছু আসছে, ধরুন আমি একটা ইমেজ নিলাম, একটা ইমেজ নিলে হয়, কোনটা নেওয়া যায়, এটাও খারাপ না, হ্যাঁ এটা নিতে পারি, এটা নিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটাকে এখানে যখন হবে, এখানে আমার পর এখানে ফোল্ডারে ক্লিক দিলে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা এটাকে খুলবো, হ্যাঁ এই যে এখানে ওপেন করব। তো ওপেন করার পর আমরা যেহেতু আমাদের পোস্টগুলো ল্যান্ডস্কেপ হবে, এই জন্য এডিট দিব, ঠিক আছে। এডিট দেওয়ার পর এখানে হলো এটাকে ল্যান্ডস্কেপ করে ফেলবো, এই যে একটু মানে পোর্ট্রেট না। এরপর এখানে ক্লিক দিয়ে সেভ দিব, ঠিক আছে। বাস আমার এটা সেভ হয়ে গেছে। এখন এটা কিন্তু ইমেজটা অনেক বড়, সরি এখানটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে ইমেজটা ল্যান্ডস্কেপ দেখাবে। এই যে ইমেজটা যেহেতু 814 কেবি, এটা হবে না, এটাকে ছোট করতে হবে। তো এটা নাম দিবেন, যেহেতু আপনার এখানে রিনেম করবেন, অবশ্যই ওয়েবসাইটের নাম দিবেন। রিনেম করলে এটা এটা এসির জন্য মানে এসিও হয়ে গেছে আর কি। কই রিনেম, এই যে রিনেম স্কাই টাচ লিভিং, বাস আপনার ওয়েবসাইট নামটা দিলেন। তাহলে এটা এসিওর জন্য এটা ইমেজটা হয়ে গেছে। কেউ যদি স্কাই টাচ লিভিং দিয়ে সার্চ দেয়, আপনার গুগলে এই ইমেজটা আসবে, ঠিক আছে। ওকে, এখন আমি যাব ইমেজ নামানোর পরে ফাইল কনভার্ট করতে হবে। তো কনভার্টের জন্য এখানে সিলেক্ট, এরপর ইমেজটা সিলেক্ট করব। এখানে ইমেজটা সিলেক্ট করার পরে সহজ, একদম সিম্পল, জাস্ট এখানে ফরম্যাট নামে একটা অপশন আছে, এখানে ইমেজের আন্ডারে ওয়েবপি, এই যে এটা, হ্যাঁ একদম লাস্টেরটা, এখানে কনভার্টে ক্লিক দিবেন। কনভার্ট হয়ে গেছে 592 কেবি। ও ইমেজটা এখন ডাউনলোড হইতেছে। আচ্ছা, এর মধ্যে দেখি আপনার এই যে আপনাকে সুন্দর করে তারা সস্তায় প্লাট ঢাকা কম বাজারে সব ঠিকানা খুঁজে নিন। এবং এখানে যে সস্তায় প্লাট ঢাকা, এখানে সে ব্যবহার করছে কিওয়ার্ডটি, ঠিক আছে। এখানে ব্যবহার করছে, এখানে ব্যবহার করছে, তার মানে এসিওর জন্য বিভিন্ন জায়গায় সেই এই সস্তা প্লাট ঢাকাটাই ব্যবহার করছে। মানুষ যখন এই নামে সার্চ দিবে, তখন আপনার এই আর্টিকেল ধরলে আপনার ওয়েবসাইটে মানুষ ঢুকতে পারবে, ঠিক আছে। একদম ইজি, যেটা আপনি করবেন সোজা ধরে এটা কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনার উপসংহার পর্যন্ত একদম দেখেন, আপনি এই লেখাটা লিখতে হলে অনেক কষ্ট করে লিখতে হয়। তো এখানে আমার এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে এটা হলো গুগল ডকের জন্য এখানে রাখা হয়েছে, এটা কিন্তু আজীবন থেকে যাবে। যদি কখনো ওয়েবসাইটের জন্য ইয়া হয়, আপনার ওয়েবসাইট যদি কোনো সমস্যা হয়, আপনি এখান থেকে আবার এই, আচ্ছা ওইখানে বড় হয়ে গেছে না, তো এখানে সস্তায় প্লাট ঢাকা, এই যে এটা নাম হয়ে গেছে। কখনো যদি ট্যাব 1 ট্যাব 2 থাকলে সমস্যা, তখন আপনার সস্তা প্লাট ঢাকা দেখলে বুঝে নেবে। এখন দেখেন এটা হলো আপনার টাইটেল। এখন আমরা চলে যাই, আমাদের এই যে ক্লাউড কনভার্টার হয়ে গেছে, ইমেজটাকে আমরা ক্লাউড কনভার্টারে ওয়েবপিতে করছি। এখন হলো আমাদের মেইন কাজ, ওয়েবসাইটে আমরা পাবলিশ করবে লেখাটাকে, ইমেজও নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এটাকে টাইটেল হিসাবে নিয়ে নিলেন কপি করে। এবং এটার কিন্তু আরও অনেকগুলো এসইও মানে অনেকগুলো নাম আপনি ইন্টারনেট থেকে নিতে পারেন। যাক আমি এখন আপাতত এটাই নিতেছি। তো যেহেতু আপনাকে এখানে এই যে পোস্ট, ওয়েবসাইটে ঢুকবেন আপনি নিজের ওয়েবসাইটে, তখন পোস্ট নামে একটা অপশন পাবেন বাম দিকে মেনু থেকে 4-5টার পরে। তখন এখানে অ্যাড পোস্ট দেখছেন, আমি যে বলছিলাম পোস্ট করবেন, অ্যাড পোস্ট। তখন এখানে এই যে টাইটেল আসছে, তখন আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে এখানে সেট ফিচার ইমেজ, আমরা যে ইমেজটা আমরা এখন নামাইছি ডাউনলোড করে, এখানে আপলোড করবেন, এখানে ক্লিক দিয়ে তারপর সিলেক্ট করার জন্য বলবে। তখন এই যে ওয়েবপি দেখছেন, ওয়েবপি ফাইলটা দ্রুত সে লোড হয়েছে। এবং এখানে যখন লোড হয়েছে, তখন সেট ফিচার ইমেজ হিসেবে আপনি দিয়ে দিচ্ছেন। এখন সিম্পল এখান থেকে কপি করে, যে লেখাটা আপনি কপি করছেন, এটা সিম্পলিভাবে আপনাকে কপি করে এই যে আপনার ওয়েবসাইটে এই জায়গায়, অর্থাৎ নিচে জায়গায় পেস্ট করে দিবেন, একদম শেষ, আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো এখানে একটা ক্যাটাগরি দিতে পারেন আপনার, একটা ক্যাটাগরি মানে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন, অনগোয়িং প্রজেক্ট বা যেটা দিলেন দিলেন, ওকে। এখানে আর কোনো কাজ নাই, শুধু পাবলিশ করবেন, পাবলিশে ক্লিক দিবেন, ফিনিশ। এখন দেখুন আপনার যে কাজ করার যে এটা আর্টিকেলটা, এখন আপনার ওয়েবসাইটে যদি যান দেখতে পান। আমি ধরুন আপনার ওয়েবসাইটটা অন্য ব্রাউজারতে খুলি, এখান থেকে খুলি, মনে করেন কথা কথা স্কাই, এই যে এখান থেকে যখন খুলছেন, তখন আপনার এই যে এখানে ব্লগ আছে, আমার ব্লগে এটা অটোমেটিক চলে আসছে। দেখেন এই যে আমি এখন যেটা দিয়েছি, এটা এখন এখানে চলে এসেছে, বাকিগুলো আমি আগে দিয়েছিলাম এখানে। তো এখানে এটা এখানে থাকার কারণে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে। মানুষ যখনই সস্তায় প্লাট ঢাকা বা কম বাজেটে এই জাতীয় লেখা নিয়ে সার্চ করবে গুগলে, আপনারটা পেয়ে যাবে আপনার ওয়েবসাইট। তখন দেখেন আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দিলে তখন আপনার এই যে ওয়েবসাইটে আসলো, আমি যে ইমেজটা নামাইছি, এটা এখন আমি ওয়েবপিতে নেওয়ার কারণে এই জন্য এটা খুব দ্রুত লোড হচ্ছে। যদি আপনি জেপিজি দিতেন তাহলে অনেক স্লো লোড হতো, ঠিক আছে। এখন দেখেন অনেক সুন্দর আপনার এখানে টাইটেল আসছে, এবং এখানে আপনি যা যা দিচ্ছেন এটা খুব সুন্দরভাবে চলে আসছে ইয়ার থেকে, ওই যে গুগল ডক থেকে যেভাবে নিছেন। আপনি সরাসরি কোনো ক্লাউড থেকে কপি করবেন না, কপি করে এখানে পেস্ট করবেন না ওয়েবসাইটে, অর্থাৎ এখানে কখনো সরাসরি ক্লাউড থেকে করবেন না, আপনি গুগল ডকে রাখবেন, তারপর এখান থেকে করবেন। যদি এখান থেকে যদি সরাসরি ক্লাউড থেকে বা এখানে সরাসরি কপি করে নিয়ে আসেন, তাহলে এটা পিছনে অনেকগুলো কোড, মানে অপ্রয়োজনীয় কোড জমা হয়। তো এই জন্য ক্লিন রাখার জন্য অবশ্যই আগে গুগল ডকে রাখবেন, ওকে।